পারুল জানতে পারল সৌমিত্রী তার বাবা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় পারুল তার মায়ের চিকিৎসার জন্য রীতিমতো ডাক্তারবাবুকে বাড়িতে নিয়ে এসেছে। বাড়িতেই ছোটখাটো অপারেশনের জায়গা তৈরি করা হয়, যেখানে রুক্মিণী আর বৌদি দুজন মিলে ডাক্তারবাবুকে সাহায্য করে। আর ডাক্তারবাবু শেষমেশ অপারেশনটা সফল করে দেন। গায়ত্রী দেবী এখন আগের থেকে অনেকটাই সুস্থ। এরপর পারুল বলে, ডাক্তারবাবু, আপনি যেভাবে আমাকে সাহায্য করলেন সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তখনই ডাক্তারবাবু বলেন, না না পারুল, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। কিন্তু আপনি যদি সঠিক সময়ে না আসতেন তাহলে যে কি বর্ষর বিপদ হতে পারত সেটা আমি অন্তত খুব ভালোভাবে জানি। তাই আপনাকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর মাঝেই ডাক্তারবাবু বলেন, না, এখন আর কোনো চিন্তার প্রয়োজন নেই। এখন ওনার একটু বিশ্রাম দরকার, মানে ঘুম দরকার। উনি যদি ঠিকভাবে ঘুমান তাহলে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তাহলে আমি আসি পারুল। এরপর পারুল বলে, ঠিক আছে ডাক্তারবাবু। ডাক্তারবাবু গাড়িতে ওঠার পরই কয়েকজন লোক মিলে তাকে ধরে নিয়ে চলে যায় শিরিনদের কাছে। এরপরেই পারুল বলে, রায়ান, একটা ভুল হয়ে গেল। বাবা, এখন কি করি বলতো? রায়ান তখন বলে, ভুল হয়ে গেল মানে কি ভুল হয়েছে? কি হয়েছে আমাকে একটু খুলে বলতো, কিছুই তো বুঝতে পারছি না। এরপর পারুল বলে, ডাক্তারবাবুকে একা ছেড়ে দেওয়া একদমই উচিত হয়নি। এরপর পারুল আর রায়ান দুজন মিলে ডাক্তারবাবুর গাড়ির পিছনে পিছনে ফলো করতে থাকে। তারা বুঝতে পারে ডাক্তারবাবুকে কেউ বা কারা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় শিরিনরা ডাক্তারবাবুকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। ডাক্তারবাবু বলেন, কে আপনারা, কি চান, কি শুরু করেছেন বলুন তো? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? তখনই সেখানে আসে সংযুক্তা। সংযুক্তা বলে, আপনি বসু বাড়িতে ট্রিটমেন্ট করতে গিয়েছিলেন, তাই না? কিন্তু ডাক্তারবাবু কোনোভাবেই মুখ খুলতে চান না। তিনি বলেন, আমি কারও ট্রিটমেন্ট করতে যাইনি। আর আপনারাই বা কে, কেন আমাকে এইভাবে বন্দি করে রেখেছেন? আমি কি করেছি? তখন সংযুক্তা বলে, চুপচাপ বলে দিন আপনি কার ট্রিটমেন্ট করতে গিয়েছিলেন। না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কিন্তু ডাক্তারবাবু কোনোভাবেই কিছু বলতে চান না। এরপর ডাক্তারবাবুকে আঘাতও করে সংযুক্তা। এর মধ্যেই রায়ান আর পারুল সেই জায়গায় চলে যায় যেখানে ডাক্তারবাবুকে বন্দি করে রাখা হয়েছে। এরপর রায়ান শিরিনকে বলে, তুই এইভাবে ডাক্তারবাবুকে তুলে নিয়ে এসেছিস কেন? আমার দাদুর শরীর খারাপ হয়েছিল, তাই ডাক্তারবাবু আমাদের বাড়িতে ট্রিটমেন্ট করতে এসেছিলেন। তুই কেন এইভাবে ডাক্তারবাবুকে তুলে নিয়ে এসেছিস? এরপরেই শিরিন বলে, আমার যা জানার ছিল তা আমি জেনে নিয়েছি। এটা বুঝতে পেরে রায়ান আর পারুল তখন ভাবে, তাহলে গুলি গায়ত্রী দেবীরই লেগেছিল, আর অন্য কারও লাগতে পারে না। তাই সংযুক্তা একদম নিশ্চিত হয়ে যায়। এরপর শিরিন রায়ানকে বলে, রায়ান, তুই আমার সঙ্গে এইভাবে কথা বলছিস কেন? তখন রায়ান বলে, আমি যা বলেছি একদম ঠিক কথাই বলেছি। তুই এইভাবে একজন মানুষের উপর অত্যাচার করতে পারিস না। তোর কোনো অধিকার নেই। এরপর পারুল আর রায়ান ডাক্তারবাবুকে সেখান থেকে নিয়ে যায়। তারপর পারুল বলে, ডাক্তারবাবু, আমার জন্য আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হল। আমি আপনার কাছে সত্যিই ক্ষমা চাইছি। তখন ডাক্তারবাবু বলেন, না না পারুল, তুমি ক্ষমা চাইছ কেন? এরকম কোনো ব্যাপার না। দেখো, আমি চেষ্টা করেছিলাম যাতে তোমার মায়ের নামটা সামনে না আসে, আর আমি সেটা করতে পেরেছি। আমার খুব ভালো লাগছে। পারুল বলে, আপনাকে কি বলে ধন্যবাদ দেব সেটা হয়তো আপনিও জানেন না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর ডাক্তারবাবু ফিরে যান আর রায়ান ও পারুল বাড়ির পথে রওনা দেয়। তারপরেই দেখা যায় গায়ত্রী দেবীকে গ্রেফতার করার জন্য পুলিশের সঙ্গে কথা বলে সংযুক্তা এবং বলে, উনি বসু বাড়িতে আছেন। আমি একদম নিশ্চিত। এর মাঝখানেই গায়ত্রী দেবীর জ্ঞান ফিরে আসে। তখন তিনি পারুলের সঙ্গে কথা বলতে শুরু করেন। পারুল বলে, জানো মা, তোমাকে আমি কোথায় নিয়ে এসেছি? তোমাকে আমি বসু বাড়িতে নিয়ে এসেছি। আর এখানকার মানুষগুলো এত ভালো, তোমাকে বোঝাতে পারব না। এই দেখো, এখানে সবাই আছে। এরপর পারুল গায়ত্রী দেবীর সঙ্গে সবার পরিচয় করিয়ে দেয়। পারুল বলে, জানো তো, সবাই আমাকে এত ভালোবাসে যে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারব না।
তখনই পারুলের আগের মা বলেন, আমি পারুলকে অনেক কষ্ট করে মানুষ করার চেষ্টা করেছি। আপনি বলুন আপনার মেয়ে কেমন মানুষ হয়েছে। তখন গায়ত্রী দেবী বলেন, আমার থেকেও তোমরা ভালো মানুষ করেছ। তুমি আর বাসুদেব যদি আমার মেয়েকে মানুষ না করতে, তাহলে হয়তো সে কোনো এক জায়গায় হারিয়ে যেত। তাই তোমাদের কাছে আমার গুণের শেষ নেই। এরপরেই সবাই যখন কথা বলতে ব্যস্ত তখন গায়ত্রী দেবী বলেন, কিন্তু আমি যে এখানে আছি, পুলিশ যদি একবার জেনে যায় তাহলে তোমাদের বাড়িতেও অনেক সমস্যা আসতে পারে। আর আমি এটা কিছুতেই হতে দেব না। তোমাদের কোনো সমস্যা আমি তৈরি হতে দেব না। তখন পারুল বলে, মা তুমি চুপ করে থাকো। পুরো ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। তুমি যদি এভাবে চিন্তা করতে থাকো তাহলে কি করে হবে বলো তো। অন্যদিকে দেখা যায় বাড়িতে পুলিশ চলে এসেছে। পুরো জায়গাটা পুলিশ ঘিরে ফেলেছে। পুলিশ বলে, গায়ত্রী দেবী ভেতরে আছেন। আমরা সমস্ত ইনফরমেশন পেয়েছি। আমরা ওনাকে অ্যারেস্ট করব। ভালোভাবে বলুন ওনাকে আমাদের হাতে তুলে দিতে। ঠিক সেই মুহূর্তেই গায়ত্রী দেবী ভয় পেয়ে যান। তখন পারুল বলে, মা তোমার সেলাই এখনো কাঁচা। কিন্তু কোনোভাবেই উত্তেজিত হবে না। আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি। যা করার আমি করব। তুমি একটু সামলে নাও। কিন্তু গায়ত্রী দেবী পারুলের কোনো সমস্যায় ফেলতে চান না। তাই নিজেকে সরিয়ে নিতে চাইছিলেন। এর মধ্যেই পারুল শিরিনের বাবাকে অর্থাৎ সৌমিত্রবাবুকে ফোন করে বলে, আঙ্কেল একবার যদি আপনি আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে যান তাহলে হয়তো আর কেউ সন্দেহ করবে না। প্লিজ আপনি কি একবার আসবেন। তখনই সৌমিত্রবাবু বলেন, নিশ্চয়ই যাচ্ছি। এরপরেই সৌমিত্রবাবু গাড়ি নিয়ে চলে আসেন এবং গায়ত্রী দেবীকে তুলে সেখান থেকে নিয়ে বেরিয়ে যান। এদিকে পুলিশ চলে আসে এবং পুলিশ বাড়ির ভিতরে ঢুকে পড়ে। কিন্তু গায়ত্রী দেবী তৎক্ষণে সেখান থেকে চলে গেছেন। পারুল বলে, আপনাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আর বাড়ি সার্চ করার অনুমতি আছে, তাহলে আমাকে দেখান। এরপর পুলিশ পারুলকে কাগজ দেখিয়ে দেয়। তখন পারুল বলে, যতই বলুন না কেন কোনো লাভ নেই। অন্যদিকে গাড়ির মধ্যে থাকা সৌমিত্রবাবু গায়ত্রী দেবীকে দেখে চিনতে পেরে যান এবং বলেন, গায়ত্রী তুমি এখানে। পুরো বিষয়টা এবার সবার কাছে স্পষ্ট হয়ে যায়। গায়ত্রী দেবী বুঝতে পারেন এত বছর পর অবশেষে পারুলের বাবার সঙ্গে দেখা হয়ে গেছে। তখনই সৌমিত্রবাবু ঠিক করেন এতদিনের যে ভুল বোঝাবুঝি হয়েছে সবকিছু এবার পরিষ্কার করে নেবেন। আর পারুল যে সৌমিত্রবাবুর মেয়ে সেটা সৌমিত্রবাবু নিজেও বুঝতে পারছেন। কারণ গায়ত্রী দেবীর মেয়ে তো পারুলই। তাহলে পারুলের বাবাকে সেটা এখন সবার কাছে স্পষ্ট হয়ে যায়।